আজকে ৩-৪ দিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারছি না। তার কারণ হচ্ছে আমি ভীষণই ব্যস্ত আছি, তো সেজন্য ভিডিও এডিট, পোস্ট এগুলো করতে কিন্তু প্রচুর সময় লাগে। ১.৫-২ ঘন্টার ভিডিও সারাদিন ধরে করে তারপর সেটাকে ১০ মিনিট ১৫ মিনিটের ভিডিওতে নিয়ে আসা কিন্তু বিশাল ব্যাপার। তো সেই জন্য আমি ভিডিও দিতে পারছি না। আর তোমরা কেউ কিছু মনে করো না, আর ভিডিওতে সেরকম ভিউজও হয় না, সেজন্য ভিডিও করার ইচ্ছেটাও একদমই নেই। তো তবুও প্রত্যেকদিন দেই যখন, তো সেই জন্য দিচ্ছি। আর আজকে কিন্তু হয়তো একটু অন্য সাউন্ডও আসবে, তার কারণ হচ্ছে আমি যেখানে বসে আছি ফ্যান চলছে সেখানে, আর ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না, শরীরটা এত ক্লান্ত, সেই জন্য আমি ফ্যানের নিচে বসে ভয়েস ওভারটা করছি, তাই হয়তো অন্য আওয়াজও আসবে, ফ্যানের আওয়াজ আসবে। তো তোমরা কেউ কিছু মনে করো না। নমস্কার বন্ধুরা, আমি কোচবিহার জেলা থেকে মিনু আবারও ২-৩ দিন পর তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো সবাই পাশে থাকলে হয়তো আরও নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা খুশি হও আর আমার ব্লগ দেখে তোমরা উৎসাহিত হয়ে আমাকে সাবস্ক্রাইব করো, তার জন্য। তো দেখো আমার কিন্তু রান্নাবান্নাও হয়ে গেছে সকালবেলা। আর এটা কিন্তু ২ দিন আগের ভিডিও, আজকে ভিডিও আমি দিতে পারিনি তোমাদেরকে। আজকে আমি কোনো ভিডিও করিনি, শরীরটা ভালো নয়, তো তার জন্য ভিডিও করতে পারছি না কিছুদিন থেকে, সময়েরও খুবই অভাব, সেজন্য ব্যস্ত আছি। তো এই যে আমার রান্নাবান্না কিন্তু শেষ, এটা পরশু দিনের ছিল ভিডিওটা। তো রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। করেছি হলো ডাঁটা শাক ভাজি, আর করেছিলাম পটল, কাঁকরোল, বেগুন একসঙ্গে ভাজি, আর ডাঁটা আর কুমড়ো একসঙ্গে একটা ঘন্ট করেছিলাম, আর ডাল করেছিলাম। তো এই ছিল রান্না। তো রান্না করে চলে গেছে কিন্তু অন্য কাজে। আর দেখো কতগুলো সবজি, সবজি কেটে অনেকগুলো হয়, কিন্তু রান্না করার সময় কিন্তু অল্প একটু হয়ে যায়। আর ডাঁটাটা এত ভালো ছিল, খেতে কিন্তু দারুণ ছিল, একদম কচকচে ডাঁটা, খেলে মনে হয় মুখে দিলেই গলে যায়, এত ভালো লেগেছিল তরকারিটা। খুবই নিজে রান্না করেছি বলে যে এত প্রশংসা করছি তা কিন্তু নয় বন্ধুরা, সত্যিই ভালো ছিল। আর কুমড়োটাও খুব ভালো ছিল, একদম শক্ত ছিল, যে সবজি কড়াইয়ে দেওয়ার সঙ্গে যে গলে যায় কুমড়োটা, না সেরকম কুমড়ো ছিল না, শক্তপোক্ত কুমড়ো ছিল, তো গলেনি খুব সহজে, তো ভালো লেগেছিলো। তো রান্নাবান্না সেরে তারপর কিন্তু একটু রেস্ট নেব। আর সকাল থেকেই কিন্তু এই কাজকর্ম শুরু হয়ে যায়, সকালবেলায় একদমই রেস্ট নেই, রেস্ট নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, রেস্ট নিলে তো আমার ১২টা বেজে যাবে, তাই না বন্ধুরা? তো সেই জন্য সকালবেলা রেস্ট না নিয়ে পুরো সকাল ৫:৩০ থেকে শুরু করে একদম ১১টা পর্যন্ত একটানা কাজ করে যাই। আর এখানে দেখো আমার কিন্তু সব কিছু রান্না হয়ে গেছে, শুধু এই ডালনাটা হলেই হয়ে যায়। তো আমি বসিয়ে দিলাম, আর কাটা হয়নি জন্যই হয়নি, তো কেটে নিলাম, কেটে নিয়ে এখন বসিয়ে দেবো। আমার বরবাবু আর দেওরের কিন্তু খাওয়া হয়ে গেছে, তো ওদের খাওয়া হয়ে গেছে, এখন আমি টিফিনটা রেডি করে দেবো। আর আমার বর কিন্তু টিফিন নিয়ে যায় না, দেওর টিফিন নিয়ে যায়, তো সেই জন্য ওর টিফিনটা আমি রেডি করে দিচ্ছি। ওর টিফিনটা রেডি করে দিয়ে তারপর আমরা দুজন, আমার ছেলে স্কুল থেকে এলে আমি চলে যাবো ছেলেকে স্কুল থেকে আনতে, আর স্কুল থেকে নিয়ে এসে তারপর আমরা মা ছেলে খাবো, আর ওর ঠাকুমাকেও খেতে দিয়ে আমি যাব। তো এই যে আমার এটা দেওরের জন্য রেডি করে নিয়েছি, এই খাবারটা দিয়ে তারপর এখন আমার শাশুড়ি মাকে খেতে দেবো, খেতে দিয়ে আমি চলে যাব ছেলেকে স্কুল থেকে আনতে। তো এই ছিল আজকে রান্নাবান্না। এই যে এখন রান্না সব কমপ্লিট হয়েছে, তো এখন তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো করেছিলাম মাছের ডাল, তারপর পটল ভাজি, আর হলো ডাঁটা শাক ভাজি, আর ডাঁটা আর মিষ্টি কুমড়োর ডালনা। তো এই যে তারপরে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে এই যে শুরু করে দিল পার্টির কাজ, সব কিছু রেডি হয়ে গেছে। এটা ছিল কালকের ভিডিও। তো পরশুদিন তো গেল, আর ভিডিও শ্যুট করতে পারিনি, তো সেই জন্য ভিডিও দেওয়াও হয়নি, ভীষণ চাপে ছিলাম। তারপর কালকে এই যে পার্টির কাজ, এই পার্টি সেলাই করতে কিন্তু প্রচুর সময়ের প্রয়োজন, তো মেশিন টেশিন সব বের করে নিয়েছে। কালকে যেহেতু ডিউটি ছিল না, সেজন্য পার্টি সেলাই করতে বসে পড়েছে। সকালবেলা খাওয়া দাওয়া করে পাটি সেলাই করতে বসবে, তো আমি তার আগেই খাওয়া দাওয়াটা সেরে দিলাম, না হলে আবার পাটি সেলাই করতে বসলে আর ওঠা হয় না, তখন অনেকটা সময় লেগে যায়। আর এই যে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসছে ওর বাবা, নিয়ে এসে ওকে রেখে এখন খাওয়া দাওয়া করে পাটি সেলাই করবে। এই তো আমার সোনা বাবা চলে এসছে। স্কুলে লেখা দিছ? হ্যাঁ, এই সে 1-2 যা লিখতে দিছিল ওগুলো করছো? গুড, ভেরি গুড। তো সব কাজকর্ম ছেড়ে চলে গেলাম ছেলে আর মা মিলে রাস্তায়। কেন গেছে রাস্তায়, তার কারণটা তোমাদেরকে এখনই জানাবো। সেটা হলো পার্সেল নিতে। এই যে দেখো আমার সোনা পাপা আর আমি চলে এসেছি, তো চলে এসেছি পার্সেল দাদা, তো সেই পার্সেলগুলো নেব। আর পার্সেল আছে তিনটে শাড়ি, 4টে শাড়ি, তো তার মধ্যে 3টে আজকে আসছে আর একটা কালকে আসবে। সেই জন্য এই যে আমার ছেলে আর আমি নিতে চলে এসেছি, তো সেই পার্সেলগুলোই নিয়ে যাচ্ছি এখন।
ওর কাছে আছে একটা, আমার কাছে আছে দুটো, তিনটে আসছে, আর এগুলো কালকে আসবে একটা। এই যে দেখো তো বন্ধুরা, দেখো শাড়িগুলো কোরিয়ার কিন্তু চলে সুন্দর। এসছে তো 3টা সেগুলো শাড়ি। কীরকম সেটা তোমাদেরকে দেখাবো। তো আর এই এই যে শাড়িগুলো বাড়ি কিন্তু গিয়ে আমার দেখবো। না, পাশের বাড়ির কাকিমার। তো আমার অ্যাকাউন্ট থেকে আর একটা নিয়েছে, দিবে, তো সেই জন্য আরেকজন আমি আসবে, নিতে সে এসেছি। দিবে। তো নিয়ে গিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো শাড়িগুলো কীরকম। শাড়ি এখন যাই বাড়ি, শাড়ি নিয়ে গিয়ে দেখবো বাড়ি গিয়ে কেমন। চলো তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি শাড়িগুলো কীরকম। যদিও কাকিমার বাড়িতে দিয়ে আসবো, তারপর কিন্তু কাকিমা আমার বাড়িতেই নিয়ে আসবে। তার কারণ কি বলো তো? তার কারণ হচ্ছে শাড়িগুলো সেলাই করতে হবে। আর যেহেতু আমার ফোন থেকে অর্ডার করেছে, শাড়িগুলো তো আমি একটু দেখবই। তো দেখে ঠেকে চলে। আর এই যে দেখো একটা শাড়ি, তোমাদেরকে এটা হলো জর্জেট। এটা জর্জেট নয়, সবগুলোই জর্জেট। আসলে একখানে 22 দিনের জন্য ঘুরতে যাবে। সেটা হলো মায়াপুর, বৃন্দাবন, তারপর নবদ্বীপ, এই সব কিছু জায়গায় ঘুরে আসবে। তো সেই জন্য দূরের রাস্তা তো জার্নি করতে হবে গাড়িতে, তো সেই জন্য কিছু শাড়ি অর্ডার করেছে। আর শাড়িগুলো যাতে পাতলা হয় আর গাড়িতে বসে থাকতে হবে, তোমরা তো বুঝতেই পারছো। তো তার জন্য যদি সুতি শাড়ি হয় একদম নেতিয়ে যাবে আর খারাপ হবে। তো সেই জন্য একটু সিল্ক টাইপের শাড়ি অর্ডার করেছে, আর কিছু জর্জের শাড়ি অর্ডার করেছে। এগুলো শাড়ি পরে থাকতে খুবই সুবিধা হবে। আর এই শাড়িটা দেখো, খুবই কিন্তু সুন্দর, আর এত সফট ছিল না শাড়িটা, খুব সুন্দর ছিল। তো আমার খুবই পছন্দ হয়েছে। আর এটা এখানে ওখানেও পরে যেতে পারবে। শাড়িগুলো খুব ভালো হয়েছে, কম দামের মধ্যে। তোমরাও চাইলে নিতে পারো, মিশো থেকে অর্ডার করা। এগুলোর কিন্তু দাম খুব একটা নয়, 200 থেকে 250-র মধ্যে সব কটার দাম। তো খুব ভালো হয়েছে সেই দাম হিসাবে শাড়িগুলো। তো তোমরাও চাইলে নিতে পারো। তো 4টা শাড়ি, তো আর একটা শাড়ি আসেনি, 3টে তোমাদেরকে দেখালাম। তো এই শাড়িগুলো এখন দিয়েছে সেলাই করতে, তো সেলাই করে তারপর দিয়ে আসবো। তো এই ছিল আমার শাড়ির দোকান আজকে। তারপরে চলে যাব আমি ছেলেকে একটু পড়াতে। তার কারণ কাজের পাশাপাশি ছেলেকেও পড়াতে হবে। আর রাত্রেবেলা তো পড়তেই চায় না। টিভির ঘরে অনেকেই আসে টিভি দেখতে। ওর বন্ধু, বিশেষ করে ওর বন্ধু আসলে ওর আর মানে মন বসে না টিভি ঘরে। তো সেই জন্য ভাবি যে ওকে দুপুরবেলায় আমি একটু বইটা পড়িয়ে নেব। তাহলে কি হবে, দুপুরবেলা পড়লে রাতে আর চাপ থাকবে না। যতটুকু পড়া রাত্রেবেলা, দুপুরবেলা পড়া হয়ে গেলে রাতে পড়ে পড়ুক, না পড়ে নাই। তো সেইভাবে আমি দুপুরবেলায় ওকে চেষ্টা করি একটু পড়ানোর। রৌদ্রটা উঠেছে প্রচণ্ড। রোদের মধ্যে কি রোদ উঠছে, আর ও এখানে দাঁড়িয়ে আছে। তো আর একটা যে শাড়ি বাকি ছিল সেটাও কিন্তু পরের দিন চলে এসছে, সেই জন্য আমি নিতে চলে এসেছি। আর আমার ছেলে তো আমার সঙ্গে আছে, 2 মা ছেলে মিলে শাড়িটা নিতে এসেছি। আর এটা হলো রেল লাইনের রাস্তা। দেখো এখান থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা হলো হাই রোড। আমার বাড়ি থেকে হাই রোড খুব একটা দূরে নয়। তো শাড়িটা নিয়ে এখন চলে যাচ্ছি। তো বাবা বলতে আমার ছেলেকে বলছিলাম যে বাবা তুই কেন এলি, এত রোদ্র উঠেছে, খুবই গরম লাগছিল। আর মা ছেলে গল্প করতে করতে যাচ্ছি। ওগুলো সাদা, এগুলো সাদা, সবই সাদা। হ্যাঁ হ্যাঁ, তাই তো করবি। হাতে ওটা কি আবার তো? হ্যাঁ, বাড়ি থেকে নিয়ে আসলাম। ও, তুই আবার ওটা বাড়ি থেকে নিয়ে আসছিস? ওটা হাতে নে, তাহলে এটা আর পড়বে না। বাবা বের করে হাতে নে। আর গেঞ্জিটা ওরকম করে বড় হয়ে যায় না। এখানে ধর, এই যে এখানে ধর, দিয়ে আয় একবারে। দৌড়াস না, হেঁটে হেঁটে যা। না না, আমি যাবো না, তুই গিয়ে বউকে দিয়ে আয়। আর বউ, আমি যাবো না বাবা, তুই গিয়ে দিয়ে আয় না। তারপর ছেলে গিয়ে ওর বউকে শাড়িটা দিয়ে এসে স্নান টান করিয়ে ছেলেকে পড়াতে বসে পড়লাম। দেখো আর পড়তে চাইছিল না, বলছিল মা আমি পড়বো না। তো অতটুকু তো বায়না করবেই বাচ্চারা, সেটা তো জানাই যায়। মায়ের কাছে পড়তে নিলে ওদের পড়াশোনাও একদমই করতে ইচ্ছে করে না। তো তবুও আমি চেষ্টা করি যতটুকু পারি ওকে পড়ানোর, না হলে তো পড়াশোনা খারাপ হয়ে যাবে। তো সেই জন্য ওকে নিয়ে বসে পড়েছে পড়াতে। কিন্তু কথা তো আমার কোনো রকমই শুনতে চায় না, একদমই কথা শুনতে চায় না। তো তবুও জোর করেই পড়াচ্ছি। আবার যখন ইচ্ছে করে শোনে তো শোনেই।
তো বলছি বাবা একটু পর। তো স্কুলের হোমওয়ার্কগুলো আমি করে রাখছি, তারপরে হোমওয়ার্কগুলো হলে রাতেবেলা একটু অল্প করে পড়াবো, তাহলে হয়ে যাবে।